আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তোমাদের ক্লাস বন্ধ থাকার কারণে আবারও অনলাইন ক্লাস সিস্টেম চালু করেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয়। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এই অনলাইন ক্লাসে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমার পড়ার যে কি নোটগুলো সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে ইনশাআল্লাহ। এতে তোমরা অনেকটাই উপকৃত হবে। তা শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের আমি সেট নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেট ও উপসেট কি, তারপরে সেট প্রকাশের পদ্ধতি এবং সসীম সেট ও অসীম সেট নিয়ে আলোচনা করব আজকে। তাহলে সেট বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা আগে শিখে নেই। সেট হচ্ছে বাস্তব জগতে সুচিন্তিত কোনো কিছুর সংগ্রহকেই আমরা সেট বলে থাকি। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমাদের পরিবারে সদস্যকে নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। যেমন আমাদের পরিবারে যারা থাকেন, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, তাহলে এইগুলো নিয়ে আমরা একটা সেট, তাহলে পরিবারটাকেই আমরা সেট বলেছি। আমি যদি পৃথিবীটাকে একটা সেট মনে করি, তাহলে সেট, তাহলে পৃথিবীটা কি নিয়ে গঠিত? তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব নিয়েই আমাদের পৃথিবী। যেমন পৃথিবীতে মানুষ থাকে, তারপরে গাছপালা, নদী নালা আরও ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো নিয়েই আমাদের পৃথিবী গঠিত। তাহলে পৃথিবী একটা সেট, যার সংগ্রহ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে যা কিছু আছে। এই সংগ্রহগুলোকে আমরা আরেকটা নাম বলে দিতে পারি, সেটা হচ্ছে উপাদান। তাহলে এই সংগ্রহগুলোকে আমরা উপাদান বলে থাকবো। সেট সেট সাধারণত যে কোনো অ্যালফাবেট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এটা সবসময় ক্যাপিটাল লেটার হতে হয়। কিন্তু ইন জেনারেল ফর্মে আমরা সেটকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে সেটকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এস, তাহলে এস দিয়ে আমরা একটা সেটকে প্রকাশ করি। তাহলে সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো, এস এর মধ্যে এস, এই সেটটাকে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করব। তাহলে সেটকে কি দ্বারা ইনক্লোজ করতে হয়? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে নিতে হয়। সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেগুলো তোমাদের সংখ্যা হতে পারে, আবার অক্ষর প্রতীকও হতে পারে। যেমন 1 2 3 4, 1 -2 -3 -4 এগুলো হতে পারে, আবার এ বি সি ডি এগুলো হতে পারে। তাহলে আমরা সংখ্যা আমরা দিয়েও সেট প্রকাশ করতে পারি, সংখ্যা দিয়েও আমাদের এলিমেন্টগুলো উপাদানগুলো হতে পারে, আবার অক্ষর দিয়েও আমাদের উপাদানগুলো হতে পারে। তাহলে আমরা সেটটাকে এস দ্বারা প্রকাশ করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করব। তাহলে সেটের উপাদান যদি আমরা অক্ষর দিই 1 2 3 আপ টু 50, তাহলে এটা একটা সেট হলো, সংখ্যার সেট, সেটা হচ্ছে 1 থেকে 50। তাহলে আমাদের সেট, তাহলে আমরা বলতে পারতেছি যে বাস্তব জগতে সুচিন্তিত যে কোনো জিনিসের সংগ্রহই হচ্ছে আমাদের সেট। এখন সেট থেকে আবার উপসেট, অর্থাৎ উপসেট আমরা বলতেছি যে সেট থেকে আরও যদি ওখান থেকে কতগুলো সেট তৈরি করা যায়, তাহলে ওই সেটের
এই সেটকে উপসেট বলা যাবে। যেমন আমরা এখানে নিয়েছি 1 2 3 4 5 আপ টু 50। এখন আমরা যদি এটাকে আরেকটা সেট A ইকুয়াল টু 1 2 3 5 পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে তোমরা দেখো তো এখানে যে উপাদানগুলো আছে এটা প্রত্যেকটা উপাদান এস সেটের মধ্যে আছে। তাইলে এই এস সেটটাকে এস সেটের উপসেট বলা হয়, এই সেটটাকে এস সেটের উপসেট বলা হয়। এখন আমরা এটাকে যদি প্রকাশ করি তাহলে এ সাবসেট অফ এস, তাহলে এটা হচ্ছে এস এর সাবসেট বা উপসেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটা সেট বলো তো কি হতে পারে উপসেট? বি সেট দিয়ে দিই, একটা বি সেট দিয়ে নাও, তাহলে বি সেট বলো বলো। হ্যাঁ 3 3 7 9 10 গুড। তাহলে এই বি সেটের উপাদানগুলো কিন্তু আমাদের এস সেটের মধ্যে রয়েছে, এই জন্য আমরা বি সেটকে এস সেটের উপসেট বলতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করছি বন্ধুরা? তাহলে এ বি সাবসেট অফ এস, তাহলে কি হচ্ছে এস এর সাবসেট। এখন সাবসেট দুই প্রকারের, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে উপসেট। আর উপসেটটি বলা হয় অপ্রকৃত উপসেট। তাহলে সেট দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত উপসেট অর্থাৎ প্রপার সাবসেট, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। যদি এখন প্রপার সাবসেট কি বলতেছে বা প্রকৃত উপসেট বলতে বোঝাচ্ছে যে মূল যে সেট আছে সেই সেটের উপাদান সংখ্যা আর উপসেটের উপাদান সংখ্যা যদি কমপক্ষে একটি কম হয়, তাহলে ওই সেটকে এই সেটের প্রকৃত উপসেট বলা হবে। তাহলে এ কে এ সেট প্রকৃত উপসেট বলা হবে। তাহলে এখানে দেখো এ সেটটা কিন্তু এ সেটের উপাদানের চেয়ে কম, এই জন্য এ সেটকে আমরা বলতেছি প্রকৃত উপসেট। আর বি সেটকে এবং বি সেটের যদি উপাদানগুলো যায় তাহলে 1 2 3 4 আপ টু 50। তাহলে দেখো বি সেটের উপাদানগুলো এস সেটের মধ্যে রয়েছে। এখন আমরা বি সেটকে এস সেটের উপসেট করতে পারি, কিন্তু এখানে উপাদান সংখ্যা আর এখানকার উপাদান সংখ্যা সমান থাকার কারণে এই সেটটাকে এস সেটের ইমপ্রপার সাবসেট বলা হয়, অর্থাৎ অপ্রকৃত উপসেট। এটাকে আমরা ডিফাইন করতে পারি বি সাবসেট অফ ইকুয়াল দ্যাট ইজ এস। তাহলে আমরা এই চিহ্নটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম সাবসেট কয় প্রকার, উপসেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত সাবসেটের উপাদান সংখ্যা মূল সেটের সাবসেট উপাদান সংখ্যা থেকে কমপক্ষে একটি কম থাকবে, আর অপ্রকৃত উপসেটের সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা সমান হবে। তাহলে এটাকে প্রকাশ করা হবে বি সাবসেট ইকুয়াল এস, আর এটাকে প্রকাশ করা হয় এ সাবসেট অফ এস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে আরো কয়েকটা সাবসেট বা উপসেট তোমরা নিজেরাই বের করে দিবে। এখন আমরা যাই সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। একটা হচ্ছে টেবুলার মেথড আর একটা হচ্ছে বিল্ডার মেথড। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের দুই নম্বর হচ্ছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা তালিকা পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে একটা সেট, এই সেটটার উপাদানগুলো যদি আমাদের তালিকার মাধ্যমে দেওয়া যায়, মানে সরাসরি উপাদান দিয়ে থাকে, সেই সেটটাকে আমরা বলতেছি
সেই সেটটাকে বলতেছি আমরা তালিকা পদ্ধতি। এখন এটা আমরা বলতেছি, এটাকে আমরা বলা হয় তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটটা যদি সরাসরি উপাদান দিয়ে গঠিত হয় তাহলে আমরা সেটাকে তালিকা পদ্ধতি বলি। আর সেটটা যদি গঠন পদ্ধতি হচ্ছে যে এ একটা সেট, তাহলে এক্স বিলংস টু এ such that x বিজোড় সংখ্যা এবং 1 থেকে 7, তাহলে এটাকে আমরা বলতেছি গঠন পদ্ধতি। অর্থাৎ আমাদের x বিলংস টু n, অর্থাৎ x হবে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং x বিজোড় সংখ্যা। দেখো এখানে দেখো 1 1 3 5 7 বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাটা কোথা থেকে হবে -1 থেকে 7 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করলাম। এই ভাষার মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হচ্ছে গঠন পদ্ধতি। আর উপাদান দিয়ে যে সেটটা গঠিত হয় সেই সেটাকে আমরা বলছি তালিকা পদ্ধতি। এখন আমরা পরেতে চলে যাই সসীম সেট এবং অসীম সেট। তাহলে এই একটা সেট এর উপাদান সংখ্যা যদি আমাদের নিশ্চিত থাকে 5 7 আপ টু 51, তাহলে এ সেটের উপাদান সংখ্যা আছে 51 পর্যন্ত এবং বিজোড় সংখ্যাগুলো, আর বি সেটের উপাদান সংখ্যা 1 3 5 7 আপ টু দেখো এই সেটের উপাদান কিন্তু আমাদের ফাইনাইট নয়, অর্থাৎ কতগুলো আছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু এখানে আমাদের উপাদান সংখ্যা কয়টি আছে সেটা আমরা বলতে পারি। অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো 51 পর্যন্ত যাবে, আর এখানে বিজোড় সংখ্যাগুলো কত দূর যাবে সেটা আমরা জানি না। এই জন্যে এই সেটটাকে বলা হয়েছে সসীম সেট আর এই সেটটাকে বলা হচ্ছে অসীম সেট। তাহলে আমাদের যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেটাকে আমরা সসীম সেট বলি, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেটাকে আমরা অসীম সেট বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আরও সেটের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করা হবে। তোমরা রেগুলার আমাদের অনলাইন ক্লাসের সাথে লেগে থাকো, তোমরা এতে অনেকটা উপকৃত হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।